তিন অধ্যায় থেকে মূলত কিভাবে অতি সংক্ষিপ্ত টাইপ ম্যাথগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, দেখি একটা শীট দাও তো, শীট কার আছে? আবার শীট টিট সব দিয়ে দিছি। অনুপ খান। অতি সংক্ষিপ্ত টাইপ থেকে আমরা তিন অধ্যায় যেগুলো করব, যেমন প্রথমে একটা প্রশ্ন আছে যে পি এক্স স্কোয়ার অতি সংক্ষিপ্ত টাইপ, এগুলো কি বলো? অতি সংক্ষিপ্ত। আমি তোমাদের একদম টাইপ মতো ম্যাথ করাচ্ছি যে অতি সংক্ষিপ্ততে কিরকম আসতে পারে, সংক্ষিপ্ত কিরকম আসতে পারে। তারপরে যদি তোমরা ভালো রেজাল্ট না করো, ভালোভাবে পড়াশোনা না করো, তাহলে হবে না। হ্যাঁ, তো হোমওয়ার্ক করছেন না? আমি পড়ানোর আগে হোমওয়ার্ক আগে। তো প্রথমে বলতেছে যে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিক আছে। এক্স স্কোয়ার এক্স প্লাস 2 সমীকরণের মূলদ্বয় কখন সমান হয় বলেন। বলছে সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত হবে। এখান থেকে কিসের মান বের করতে হবে? পি এর মান বের করতে হবে, কিন্তু কি শর্তে? মূলদ্বয় সমান হলে। মূলদ্বয় সমান হয়। এখন বলেন তো, মূলদ্বয় সমান হলে মূলদ্বয় কখন সমান হয়? দেখেন তো সেই গত ক্লাসের বৈশিষ্ট্যগুলোতে জানতো। দেখেন মূলদ্বয় কখন সমান হয়, দেখেন তিনটা বৈশিষ্ট্য লিখে দিছি। দেখেন মূলদ্বয় কখন সমান, কখন সমান, দেখেন মূলদ্বয় কখন সমান, তিনটা বৈশিষ্ট্য লিখছি। 2 নম্বর বৈশিষ্ট্য একটু দেখেন, খেয়াল করেন। মূলদ্বয় সমান হবে, বাস্তবও সমান হয় কখন? ডি এর মান যখন বা নিশ্চয়কের মান যখন 0 হয়। নিশ্চয়কের মান যখন 0 হয় তখন পি এর মান কি হয়, বা মূলদ্বয়ের মান কি হয়? সমান হয়। তার মানে এখানে শর্ত কি? ডি এর মান বা নিশ্চয়কের মান ধরতে হবে কত? 0। তার মানে নিশ্চয়ক সমান আমরা কি বলছি বলেন? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 না? ডি মানেই তো বি স্কোয়ার মাইনাস 4ac, কারণ ডি মানে আমরা নিশ্চয়ক বলছি না? সেটার মান কত ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac না? তাহলে শর্তটা কোথায় কোথায় কাজে লাগতেছে এখন বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে এখান থেকে বের করেন এখানে বি কোনটা বলেন। বি কি এক্স এর সহগ ছিল না? একটা আদর্শ সমীকরণ কোনটা ছিল বলেন? এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 না? এখানে এক্স এর জায়গায় কি আছে? বি আছে না? তার মানে এক্স এর সহগ এখানে কিছুই নেই, মানে কি 1 আছে না? 1 স্কয়ার মাইনাস সূত্রের 4 নাকি? এ কি ছিল? এখানে এক্স স্কয়ারের সহগ এ ছিল না? তো এখানে এক্স স্কয়ারের সহগ কে আছে? পি আছে না? এই সমীকরণে পি আছে। আর সি এর মান এখানে কত ছিল? সি এর মান হলো কনস্ট্যান্ট, এখানে আছে কত? 2 না? 2 ইকুয়াল টু 0। এখান থেকে আসলো কি 1 মাইনাস 8p ইকুয়াল টু কত আসলো বলেন? 0 না? তাহলে p ইকুয়াল টু কত হবে? 8, সরি 1 ইকুয়াল টু কি 8p, 1 ইকুয়াল টু 8p কি না? সুতরাং p এর মান কত হবে? p ইকুয়াল টু 1 ডিভাইডেড 8, p ইকুয়াল টু 1 ডিভাইডেড 8। এটাই হলো অ্যানসার। প্রশ্নটাকে এখন বুঝছেন? এই দেখছেন, আবার এখনই বুঝেন না। এখন বিষয়টা দেখেন, পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 বলছে যে সমীকরণের মূলদ্বয় যখন সমান হবে তখন কি করতে হবে? পি এর মান বের করতে হবে। তো মূলদ্বয় কখন সমান হয় দেখেন তো, 2 নম্বর বৈশিষ্ট্য, ডি এর মান যখন 0 হয়। আর শুধু ওইটুকুই দেখেন কেন, সামনের থেকে ভালো পুরোটা পড়েন। ডি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে কি হয়? মূল দুটি বাস্তব ও সমান হয়। তার মানে মূল দুটি যখন বাস্তব সমান তখন ডি এর মান কত? 0 না? তো সেই শর্ত দিলে বসাচ্ছি যে মূল দুটি সমান তখনই হয় যখন ডি এর মান আমরা 0 ধরবো। আর ডি এর মান 0 ধরছি, তো ডি সমান কি? ডি মান নিশ্চয়ক না? নিশ্চয়কের মান কি ছিল? বি স্কয়ার মাইনাস 4ac না? তো বি স্কয়ার এখানে বি কে, বি হলো এক্স এর সহগ না? এই সমীকরণে এক্স এর সহগ কে আছে? 1 না? কিছু নেই, মানে কি 1 আছে? সেই 1 বসাই দিছি। মাইনাস 4 সূত্রের 4। আর এখানে এ কি ছিল বলেন তো? এক্স স্কয়ারের সহগ না? এই সমীকরণে এক্স স্কয়ার সহগ কে আছে? পি আছে না? পি বসাইলাম, পি বসাইছি। এখন এখানে দেখেন তো সি এর মান কি? এখানে কি সি হলো কনস্ট্যান্ট না? সি তে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মান কি হতে পারে? 1 2 3 4 এগুলো হলো কনস্ট্যান্ট মান। তো এখানে সি এর জায়গায় এখানে কি আছে? 2 আছে না? এই যে 2 বসাই দিছি। এখন এই 4 আর 2 গুণন করলে কত হয়? 8 হয় না? আর 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই। আর এখানে কি 8p, 8p ইকুয়াল টু 0।
তাহলে এই পাশে -8p ওই পাশে ইকুয়াল টু হয়ে গেলে কি +8p হয়ে গেল না। এখন এখানে p যদি ভাগ করি এই পাশে 8 গুণন আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে না 1 এর নিচে, তাহলে p ইকুয়াল টু কত আসবে 1/8 অ্যানসার। বুঝছেন না? ওদের কিছু আছে আপনাদের তৃতীয় অধ্যায় আর ভালো করে বুঝাবো জান, যেটা মানে যেটা কঠিন মনে হবে। কত নাম্বার? এটা হলো 13 নাম্বার, হলো আপনার ইয়ার শীটের 13 নাম্বার। তো যাই হোক, এখন আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটি হলো যে 3 - 4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি লেখো। এটা দিয়ে এই দুইটা মূল দিছে, তো মূল আমরা একটা কি বলছিলাম বলেন, আলফা বলছিলাম আর একটা কি বিটা বলছিলাম না? এই মূলটা আসলে কি, ওই যে x এর মান দুইটা পাইছিলাম আমরা, x1 x2, সেই x1 কে আমরা ধরে নিয়েছিলাম কি আলফা, আর x2 কে ধরে নিয়েছি কি আমরা বিটা। তো এটা হলো বিষয়। তো আমরা আলফা বিটা এটা আমরা ধরে নিয়েছি, তো এই মূল কি আলফা বিটা না? সেই মূলের মানই দেওয়া আছে কত 3। সবাই একটু শীটটা দেখেন, শীটে লেখা আছে নাম্বার কত 14 নাম্বার ম্যাথ দেখেন। 14 নাম্বার ম্যাথে কি লেখা আছে, 3 এবং -4 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমীকরণটি লিখো। তার মানে যে এখানে এই মূল এটা এটা একটা মূল, এটাও একটা মূল, এটা যদি আলফা মূল বলো আর এটা কি বলো বিটা না? আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করার একটা ফর্মুলা দেখছিলাম, মনে আছে কিনা তুমি দেখো, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x। দেখো দেখো গতকাল লিখে দিছিলাম, তোমাদের গতকাল আমি বেসিক ক্লাস দিছি, মূলদ্বয়ের যোগফল যোগফল একটা সমীকরণ তৈরি করার জন্য এই ফর্মুলাটা মনে রাখবা, x প্লাস মূলদ্বয়ের গুণফল। মনে আছে সমীকরণ কিভাবে তৈরি করতে হয়, ইকুয়াল টু 0। তার মানে এখানে দুইটা মূল দেওয়া আছে না, একটা 3 আর একটা কি -4। তাহলে আমরা সিম্পলি কি করব, মূলদ্বয়ের যোগফল বের করব। মূলদ্বয়ের যোগফল কি আলফা প্লাস বিটা না? আলফা প্লাস বিটা হলে এখানে মূলদ্বয় যোগ করো, কত হবে বলো, কত হবে, কত হবে বলো, 3 কি প্লাস কত হবে -4, এরকমই তো নাকি, এরকম হবে না? এটা আলটিমেটলি যোগ করলে কত হবে -1 না? কথা বুঝছো? এখন গুণন করো আলফা ইন্টু বিটা, এই যে গুণফল লাগবে, গুণফলও লাগবে দুইটার, গুণন করলে কত 3 গুণন -4 কত আসবে বলো, 3 4 12 -12 নাকি? এখন জাস্ট এখানে বসায় দাও, x² যা ছিল তাই মাইনাস মূলদ্বয়ের যোগফল কত পাইছিলাম বলো, -1 পাইছিলাম কিনা, ইন্টু x না, প্লাস মূলদ্বয়ের গুণফল কত পাইছিলাম বলো, -12 ইকুয়াল টু কত 0। জাস্ট এখানে বসায় দাও x², এই মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে না, প্লাস কত 1 এর সাথে x গুণন দিলে শুধুমাত্র xই থাকবে, তাই না? আর এখানে -12 কি প্লাস মাইনাসে -12 হয়ে যাবে না, ইকুয়াল টু 0। সুতরাং এইটাই হলো সমীকরণ। সুতরাং আমরা লিখতে পারি এটাই হলো, কি পাইলাম আমরা সেই উল্লেখিত সমীকরণ। কি সমীকরণ থেকে পাইলাম, দুইটা এই মূল দেওয়া আছে, এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করে ফেলছি, এটা সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। ওইগুলা হ্যাঁ তোমাদের কালকে আমি তোমাদের বেসিক দিছি, এখন দেখো সবকিছু এখানে এসে লাগতেছে। এই কারণে বলছি যে আজকে তোমাদের শুধু বেসিক দিব, যখন ম্যাথ করব তখন বুঝতে পারবা যে কখন কোনটা লাগবে, বুঝছো? আচ্ছা, এখানে একটা সমীকরণ কি বলছে, x² প্লাস px প্লাস 8 ইকুয়াল টু যদি একটি মূল 4 হয় তাহলে অপর মূল নির্ণয় করো। তো একটি মূল যদি 4 হয়, আমরা মূল কি কি ধরছিলাম, আলফা প্লাস কি বিটা ধরছিলাম, সরি আলফা আর কি ধরছিলাম, বিটা ধরছিলাম। তো এখানে ধরে নিলাম বিটার মান কত আছে, 4 আছে, বিটার মান 4 আছে, অথবা তুমি ধরে নাও এখানে আলফার মান কত 4, আর তুমি বিটার মান বের করতে হবে, তাই না? একটি মূল দেওয়া আছে, আলফার মান 4, বিটার মান বের করতে হবে। তার মানে যে তুমি লেট মনে করো আলফা ইকুয়াল টু কত 4, লেট আলফা ইকুয়াল টু 4 এবং বিটা ইকুয়াল টু কত জানো না, বের করতে হবে। তো সিম্পলি দেখো তো যে
এখানে একটা জিনিস যে মূলদ্বয়ের গুণফল না, মূলদ্বয়ের গুণফল থেকে দেখো আমরা বের করতে পারি মূলদ্বয়ের যোগফল যদি করো, দেখো মূলদ্বয়ের যোগফল যদি করো, এই দুটো আলফা প্লাস বিটা না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত বলো? আমরা মূলদ্বয়ের যোগফল যখন করছি একটা মনে আছে সূত্র কি ছিল? মাইনাস বি ডিভাইডেড এ পাইছিলাম না আমরা? দেখো 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 আমি গতকাল যা দিছি সবই বেসিক। দেখো মূলদ্বয় দুইটা যোগ করে আমরা লাস্টে গিয়ে পাইছিলাম মাইনাস বি ডিভাইডেড এ, তার মানে মাইনাস এটা কি ছিল? বি কি এক্স, এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ, দেখো লিখছিলাম, তারপরে বাংলা দিয়ে লিখছিলাম। হ্যাঁ আচ্ছা, এখানে যদি আমরা এই সমীকরণ থেকে বলি কোনটা এ কোনটা বি আর কোনটা সি বলো? এই যে এইটার সহগ 1 আছে, এইটাই কি এ ছিল না? এখানে এ কোনটা বলো? এখানে এ কোনটা? এই যে এক্স স্কয়ারের সহগ যা আছে সেটাই তো এ। আর এখানে বি কোনটা? পি না? পিটা বি না? এখানে সি কোনটা? 8 না? তাহলে এখান থেকে আমরা পাইলাম কত? a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু কত? p, আর c ইকুয়াল টু কত পাইলাম আমরা? 8। এখানে জাস্ট মানগুলো বসায় দাও, কত ইকুয়াল টু মাইনাস b কত? b হলো p, a কত বলো? a কে 1 না? তো এটা মানে কি মাইনাস p p হবে না? নিচে কিছুই না, 1 আছে, 1 দেখলে কি যা হবে তাই না? তো মাইনাস p হলো। তো আলফা প্লাস বিটা সমান কত পাইলা বলো? মাইনাস p। বুঝছো লিখন? জুনায়েদ বুঝো নাই? আমরা মূলদ্বয়ের যোগফলের একটা সূত্র জানি না কি সংক্ষেপে? যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বি ডিভাইডেড এ, অর্থাৎ এইটা যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ, কথা হলো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ। আমাদের সমীকরণ কোনটা? এটা না? তো মাইনাস দিলাম, এক্স এর সহগ কে বলো তো? এই যে এখানে এক্স এর পি না, পি লিখছি, ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ কে, যে এখানে এক্স স্কয়ার আছে, এর সহগ কিছুই না মানে কি মনে মনে 1 আছে না, সেই 1টা লিখছি। যে পি মাইনাস পি ডিভাইডেড 1 করলে সেই পি মাইনাস পি হবে না? আচ্ছা, এই তাহলে আলফা প্লাস বিটা সমান কত পেলাম আমরা? মাইনাস পি। তো এটার যদিও দরকার নাই, তারপরেও দেখো এরপরে আমরা গুণফল বের করতাম। গুণফল সমান আমরা কি লিখছিলাম জানো? সি ডিভাইডেড এ, মনে আছে কিনা দেখো? গুণফল সমান আমরা লিখছিলাম সি ডিভাইডেড এ। সি হলো কিসের মান? কনস্ট্যান্ট মান না? এইটাকে আমরা কি বলি? এক্স বর্জিত পদ। দেখো এখানে পদ আছে তিনটা, একটা দুইটা তিনটা, দুইটাতেই পদ আছে এক্স, দুইটাতেই এক্স আছে, কিন্তু এই একটা মাত্র পদ যেটাতে কোনো এক্স নাই। তার মানে এই সি কে আমরা কি বলছিলাম? এক্স বর্জিত পদ ডিভাইডেড এই এ কোন পজিশনে ছিল? এক্স স্কয়ারের সহগ হিসেবে ছিল, তাই না? সেই আমরা বাংলা কথায় লিখছিলাম যে এক্স বর্জিত পদ ডিভাইডেড এক্স স্কয়ারের সহগ। তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করব? এই সমীকরণ থেকে দেখো সি এর মান কত ছিল? 8 না? আর এক্স স্কয়ারের সহগ কত? 1 না? কিছুই না মানে কি 1 আছে না? এই যে এর আগে কিছুই না মানে 1 আছে, তার মানে এইটা কি 8ই আসবে না? তার মানে আমরা আলফা ইনটু বিটা সমান কত পেলাম বলো? 8 না? দেখো তো আলফার মান দেওয়া ছিল কিনা? আলফার মান কত? আলফা ইকুয়াল টু 4 না? 4 ইনটু বিটা ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে বিটা এই পাশে 4 ওই পাশে কি ভাগ হয়ে যাবে না? 8 ভাগ 4 হবে, তাহলে এটা কত আসবে? 1। এটার ভিতর কয়বার যাবে? 2 বার। এটার আনসার আসবে কত? 2। এটার আনসার আসবে 2। এইটাই হলো আনসার। লিখন বুঝছো? লিখন মোটামুটি মোটামুটি কিসে কোথায় বোঝো নাই বলো? কোথায় বোঝো নাই সেটা আমাকে বলো। একটা মূল দেওয়া আছে, অপর মূল নির্ণয় করতে হবে। আমাদের মূল দুইটা কি? একটা আলফা একটা বিটা না? সেখানে আলফার মান ধরে নাও 4 দেওয়া আছে, আর বিটার মান বের করতে হবে। তো মূল দ্বয়ের যোগফল আমরা বের করব কোন সমীকরণ থেকে? এই সমীকরণ থেকে। তো মূল দ্বয়ের যোগফল বের করছি, একটা আলফা 4 দেওয়া আছে আর বিটা বের করতে হবে। তো মূল দ্বয়ের যোগফল ইকুয়াল টু সিম্পলি আমরা কি জানতাম? মাইনাস কি? বি ডিভাইডেড এ না? এই সমীকরণ থেকে মানটা বসাই দিয়ে দেখলাম যে এইটা আসলো। আবার এই সমীকরণ তারপরে আলফা প্লাস বিটা মানে মূল দ্বয়ের যোগফলের মান বের হলো, এরপরে কি গুণফলের মান বের করতে হবে না? তো গুণফলের মান বের করলাম, গুণফল ইকুয়াল টু যে বের করলাম, এটা বুঝছো? সি ডিভাইডেড এ। এটা কিভাবে হলো ওটা তো আমরা কালকে দেখাইছি সূত্র থেকে। হ্যাঁ মনে রাখবা যে সি ডিভাইডেড মানে সি কি এক্স বর্জিত পদ না? এখানে কোনো এক্স আছে? এক্স বর্জিত মানে কি? এক্স ছাড়া যে পদ নাকি? এক্স ছাড়া পদ ডিভাইডেড কি? এ কোথায় ছিল? এক্স স্কয়ারের সহগ ছিল না? তো এটা কি এক্স স্কয়ারের সহগ হিসেবে এখানে কে আছে? 1 না? তো এই 1 ডিভাইডেড 1 দেওয়া যা না দেওয়া তাই নাকি? তাহলে এখানে আলফা বিটা ইকুয়াল টু কত আসলো? 8 আসলো না? আলফার মান দেয়াই আছে কত? 4 ইকুয়াল টু কি? তাহলে 4 ইনটু বি, বিটা ইকুয়াল টু কত? 8। তাহলে এই পাশে 4 ওই পাশে ভাগ হয়ে গেলে 2 आंसर আসবে। आंसर ক্লিয়ার?
এটা এখন এখানে এক্সারসাইজ করবা। হ্যাঁ, এটা তুলে কে দেখি কে কত দ্রুত আমাকে দেখাতে পারে, কে কত দ্রুত আমাকে এটা দেখাতে পারে। নাম্বার 6 বিকজ 16 শীটের 16 নাম্বার ম্যাথ, কে কত দ্রুত আমাকে দেখাতে পারে দেখি। 4x² প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এর নিশ্চয়কের নির্ণয়, এর নিশ্চয়ক নির্ণয় করো। নিশ্চয়ক নিশ্চয়ক নির্ণয় করো। বের করো বের করো বের করো। হ্যাঁ তুলে তাড়াতাড়ি দ্রুত এটা তুলে নিয়ে দেখি, এটা আমাকে বের করে দেখাও দেখি, যদি বুঝে থাকো এটা পারার কথা। আমরা নিশ্চয়ক সমান কি জানি, বি স্কয়ার মাইনাস 4ac। তো বি হলো 2 এখানে এক্স স্কয়ার এক্স এর সহগ 2 স্কয়ার আসলো মাইনাস সূত্রের 4 এ হলো এক্স স্কয়ারের সহগ, এখানে এক্স স্কয়ার সহগ আছে 4 বসায় দিলাম। সি এর মান আমরা আদর্শ সমীকরণ কি ছিল, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে প্লাস সি ছিল না, আর মাইনাস, এটা মাইনাস তখন হয় যখন সি এর মান মাইনাস হয় এরকম। তার মানে সি এর মান এখানে কি প্লাস হবে না মাইনাস, মাইনাস। দেখেন 4 মাইনাস 4 4 16 কি 16 হবে, 16 হলো, আর এখানে -1 গুণন আছে, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 4 প্লাস কত হয় 16 হলো, এটা কত হবে 20। এটাই হলো অ্যান্সার।